জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রাফসান বাবা মাকে গিফট করেছে, এটা কি ইস্যু করে অনলাইনে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তাই না? কোটি টাকার গাড়ি গিফট করা নিয়ে এমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তার পুরো পরিবারের উপরে কিন্তু প্রভাব পড়েছে। রাফসানের বাবার নাকি হচ্ছে 2.5 কোটি টাকার ঋণ রয়েছে, যেটা কিনা তারা নাকি ঋণ শোধ করে নাই, তাদের নাকি অনেক সমস্যা, অনেক কিছু। এবং অনেকে বলতেছে যে কোটি টাকার দামের গাড়ি বাবা মাকে গিফট করতেছে, অথচ কোটি টাকার ঋণের টাকা শোধ করতেছে না। আসলে আমি পার্সোনাল বিষয় নিয়ে কারোর কথা বলবো না, আমি জানি না আসলে কি পরিস্থিতি বা কি, কিন্তু এই যে অনলাইনে বাবা মাকে কোটি টাকার গাড়ি গিফট করার কারণে যে ইস্যুটা হয়ে দাঁড়িয়েছে একটা পরিবারে, সো আমরা এখান থেকে রাফসানের এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা লেসন নিতে পারি সবাই। কি সেটা হচ্ছে, কম বেশি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ছবি আপলোড করা, ভিডিও আপলোড করা, মানে প্রিয়জনদেরকে গিফট দেওয়া। সো আমি আপনাদেরকে বলবো যে পার্সোনাল লাইফ, একান্ত পার্সোনাল লাইফ আসলে অনলাইনে মানে পুরোটা না দেখানোই উচিত। রাফসান যদি একটা ভিডিও এই টাইপের না করতো, তার বাবা মাকে একটা মানে কোটি টাকা দামের গাড়ি গিফট দিতেছে, এটা আসলে সবার চোখে লাগছে। বাংলাদেশের মতো জায়গাতে 2 কোটি টাকা বা মানে 1 কোটি টাকার গাড়ি কিন্তু অনেক টাকা, তাই না? সেখানে একটা ছেলে যেহেতু দিচ্ছে, সে হয়তো পরিশ্রম করছে, পরিশ্রম সে করে, কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমেই সে হয়তো বাবা মাকে দেওয়ার মতো তার যোগ্যতা রয়েছে। কিন্তু তার এই গাড়ি গিফট করার পর থেকে কিন্তু ইস্যুটা বের হয়ে আসছে তার বাবা মায়ের, যে বাবা মা 2.5 কোটি টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, এখনও শোধ করে নাই। আজকে রাফসান ব্লগ তৈরি করে বলে হয়তোবা তাকে পুরো বাংলাদেশের মানুষ চিনে, তার বাবা মাকে একটা কোটি টাকা দামের গাড়ি গিফট করছে বলে পুরো বাংলাদেশের মানুষ এটা নিয়ে কথা বলছে, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাট বাংলাদেশ থেকে যে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কেউ মুখ খুলে না। সমস্যা হচ্ছে আমাদের এইটাই। সো আমি আপনাদেরকে বলবো যে প্লিজ মানুষের পার্সোনাল বিষয়ে মাথা না ঘামিয়ে আপনারা নিজেদের লাইফকে ফোকাস করেন সামনের দিকে, দেখবেন আপনারা অনেক কিছু ভালো কিছু করতে পারবেন আর কি, ঠিক আছে।